আপনি কি খুবই কম বাজেটের মধ্যে একটি লেজার প্রিন্টার চাইছেন? আপনি অনলাইনে দোকান কিংবা আপনার ছোটোখাটো বিজনেস চালানোর জন্য এমন একটি প্রিন্টার চান যে প্রিন্টারে আমাদের স্ক্যানও করতে পারবো, যে প্রিন্টার প্রিন্টও করতে পারবো, এবং যদি আমরা চাই দিনে 500,000 জেরক্স করতে এবং সেটাও করতে পারবো, এবং সেটা খুবই কম বাজেটের মধ্যে। তো আজকে আমি আপনাদের জন্য প্রিন্টার নিয়ে এসেছি, ফ্যান্টাম প্রিন্টার, ফ্যান্টাম 65180 এই প্রিন্টারটি আমরা দোকানের জন্য ব্যবহার করতে পারি, বাড়ির কাজের জন্য ব্যবহার করতে পারি, এবং ছোটোখাটো বিজনেস চালানোর জন্য। আপনার যদি ছোটোখাটো অফিস থাকে, সেই অফিসে দিন গেলে 400-500 পেজ প্রিন্ট হয়, তাহলে আপনি এই প্রিন্টারটি আরামসে ব্যবহার করতে পারেন। এই প্রিন্টার আমাদের খুবই কম বাজেটের মধ্যে হেভি ডিউটি প্রিন্টার, এবং এই প্রিন্টারের স্পিডও খুব অতুলনীয়, এবং এই প্রিন্টারের ফাংশনও খুব অতুলনীয়। হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেল সিস্টেম ক্যারে। তো আমি আজকে একটি নতুন প্রিন্টার রিভিউর ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা নিয়ে এসেছি প্রিন্টার ফ্যান্টাম প্রিন্টার। তো আমরা সবাই জানি লেজার প্রিন্টারের মধ্যে সবথেকে ভালো প্রিন্টার হচ্ছে ক্যানন, কিন্তু ক্যানন এখন আমাদের লেজার প্রিন্টার ম্যানুফ্যাকচার করা বন্ধ করে দিয়েছে। ক্যাননের যে সাকসেসফুল মডেলগুলো, ক্যানন 241G, ক্যানন 244GW, সেগুলোর এখন ম্যানুফ্যাকচার বন্ধ হয়ে গেছে, এবং যেগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে সেগুলো হিউজ দাম। তো এই সময় আমরা এখন কি করব, আমরা ক্যানন প্রিন্টার পাওয়া যাচ্ছে না বলে আমরা এইচপি প্রিন্টার পারচেস করছি। এইচপি 126NW, এবং ক্যাননের MF3010 যে লেজার প্রিন্টার রয়েছে, ইংট্যাঙ্ক 3010 না, ক্যানন লেজার জেট MF3010 সেটার কথা বলছি। ক্যানন লেজার জেট MF3010 সেটা পারচেস করছে, কিন্তু সেইগুলোর স্পিড খুবই কম। ক্যানন MF3010 স্পিড অ্যারাউন্ড 19 পেজ পার মিনিট, এবং এইচপি 26 স্পিড অ্যারাউন্ড 20 পেজ পার মিনিট, কিন্তু সেগুলো আপ টু 20 পেজ কিংবা আপ টু 19 পেজ বলছে, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি 20 পেজ দেয় না। তো সেগুলো আমাদের অ্যাকচুয়ালি 1 মিনিটে ক্যানন অ্যারাউন্ড 14 থেকে 15টা পেজ দেয়, এবং এইচপি আমাদের 12 থেকে 14টা পেজ প্রিন্ট দেয়। এবং সেই প্রিন্টারগুলো বাজেটে আমাদের 16 থেকে 18,000 টাকার মধ্যে। আমরা যদি ক্যানন MF3010 এখন এই মুহূর্তে কিনতে যাই, তাহলে অ্যামাজনে সেটার দাম আছে 16,000 টাকা, এবং আমরা এইচপি 126A যদি কিনতে যাই, তাহলেও আমাদের সেটার প্রাইস আছে অ্যারাউন্ড 18,000 টাকার ওপর। তো এখন আমাদের সেগুলো স্পিডও কম, এবং সেগুলোতে আরেকটি প্রবলেম রয়েছে, সেগুলোতে কোনো আইডি কপি অপশান নেই। আপনি যদি ছোট দোকান চালান, ছোট আপনার অনলাইনে দোকান থাকে, কিংবা ছোট বিজনেস থাকে, কিংবা আপনার হোটেলের প্রিন্টিংয়ের জন্য প্রিন্টার নিতে চান, কিংবা আপনার কোনো দোকানের জন্য প্রিন্টিং নিতে চান, তো তখন আপনি যখন আইডি কপি জেরক্স করবেন, তখন আপনাকে একটা পেপার দুবার ভরে জেরক্স করতে হবে, আইডি কপি অপশান নেই। তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এইচপি এবং ক্যাননের থেকে কম দামের লেজার প্রিন্টার, ফ্যান্টাম 6518 এই প্রিন্টারটি। এবং এই প্রিন্টারটি আমাদের 13,000 টাকা বাজেটের মধ্যে লেজার প্রিন্টার, এবং এই প্রিন্টারে আমরা প্রিন্ট, স্ক্যান, কপি সব কিছু করতে পারবো। এবং এই প্রিন্টারে আমাদের 1 মিনিটে 22টা কপি জেরক্স হয়, এবং এই প্রিন্টারে আমাদের আইডি কপিও অপশান অ্যাভেলেবেল রয়েছে। আজকে আমরা এই প্রিন্টারটি রিভিউ করব, এবং আমরা লাইভ টেস্ট করে দেখবো এই প্রিন্টারের স্পিড কেমন, এই প্রিন্টারের পারফরমেন্স কেমন, এবং এই প্রিন্টারটি কেমন। তো বন্ধুরা, জুড়ে থাকুন আমাদের ভিডিওর সঙ্গে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমরা প্রিন্টারের সঙ্গে কী কী ইকুইপমেন্ট পাচ্ছি। তো প্রথমে আমরা বক্সটা ওপেন করে নেবো। তো এই রয়েছে আমাদের কোম্পানির সিল রয়েছে। বক্সের ভিতরে কিছু নেই, বক্স খালি। তো বন্ধুরা, আমরা প্রিন্টারটি বক্স থেকে বার করে নিয়েছি। তো এই রয়েছে আমাদের প্রিন্টারের মেন ইউনিট, এবং তার সঙ্গে রয়েছে আমাদের একটি পাওয়ার কেবিল এবং একটি ডেটা কেবিল। তো আমরা এটা সাইডে রেখে দিই, আমরা মেন ইউনিটটা এবার দেখি। ইউজার ম্যানুয়াল এবং ড্রাইভার সিডি। এই রয়েছে আমাদের প্রিন্টারের টোনার, এই টোনার রয়েছে PG208K, এই টোনার রয়েছে। তো বন্ধুরা, আমরা প্রিন্টারের ভেতরে পেলাম প্রিন্টারের আমাদের মেন ইউনিট, তারপর রয়েছে আমাদের একটি টোনার PG208K ফ্যান্টামের এই টোনার, এবং তার সঙ্গে রয়েছে একটি পাওয়ার কেবিল এবং একটি ডেটা কেবিল। তো বন্ধুরা, এই রয়েছে আমাদের প্রিন্টার। তো আমাদের প্রিন্টার প্রথমে আমরা দেখে নিই। তো প্রিন্টার আমাদের এইখানে থাকে আমাদের মেন টোনার ইউনিট। তো আমাদের যে টোনার ইউনিট রয়েছে, সেই টোনার ইউনিটটা আমাদের এখানে থাকে, এভাবে টোনার ইউনিট থাকে। তো টোনার ঢাকনা লাগিয়ে দিলাম এই। তো এই রয়েছে টোনার ইউনিট। এই রয়েছে আমাদের পেপার ইনপুট ট্রে। তো পেপার ভরে রাখার জন্য আমাদের এখানে পেপার ইনপুট ট্রে দেওয়া রয়েছে। এখানে অ্যারাউন্ড আমাদের 150 পেজ পেপার আরামসে এঁটে যাবে, অ্যারাউন্ড 150 থেকে 70 পেজ পেপার এঁটে যাবে আমাদের। এবং আউটপুটের জন্য আমাদের এখানে ব্যবস্থা রয়েছে সুন্দর, পেপারটা প্রিন্ট আউট হয়ে এসে এখানে আমাদের স্টোর হয়ে থাকবে। তো এখানেও অ্যারাউন্ড 150 পেজ পেপার স্টোর হয়ে থাকবে। এবং তারপর রয়েছে আমাদের কন্ট্রোল প্যানেল। তো কন্ট্রোল প্যানেল আমাদের খুবই সুন্দর কন্ট্রোল প্যানেল রয়েছে। তো বন্ধুরা, চলুন আমরা ফাংশানগুলো দেখে নিই। তো আমাদের ফ্যান্টাম দিচ্ছে প্রথমে এই রয়েছে বড় ডিসপ্লে দেওয়া রয়েছে, খুব সুন্দর বড় ডিসপ্লে দেওয়া রয়েছে। তো আমাদের এখানে রয়েছে মেনু, এ রয়েছে ব্যাক, এবং আমাদের কপি বাড়া কমার জন্য এখানে বাটন দেওয়া রয়েছে। তো আমরা এটা পুশ করলে কপি বাড়বে, এখানে পুশ করলে কপি কমবে। এবং যদি 10টা সিলেক্ট করা থাকে, তো আমাদের এই ক্যান্সেল বাটন টিপে দিলেই সেটা আবার 1 হয়ে যাবে।
এবং এই রয়েছে স্ক্যান, এই রয়েছে কপি, এবং এই রয়েছে আইডি কপি অপশান। আইডি কপি অপশান, এ রয়েছে টোনার সেভিং অপশান, এ রয়েছে এনার্জি সেভিং অপশান। তো এটাতে আমাদের স্লিপ মোড হয়ে যাবে। তো এবং রয়েছে এখানে এটা স্ট্যাটাস, প্রিন্টার স্ট্যাটাস আমাদের, এবং এ রয়েছে রিসিভ কপি অপশান। তো আমরা যদি ব্যাঙ্কিংয়ে কোনো রিসিভ কপি বের করতে চাই ছোটো কাগজ দিয়ে, তো তাহলে আমাদের এখান থেকে সিলেক্ট করে সেটা বার করা যাবে। তো আমাদের এখানে ফ্যান্টামের ব্যান্ডিং রয়েছে, এবং এখানেও ফ্যান্টামের ব্যান্ডিং রয়েছে খুব সুন্দর। এবং এই রয়েছে আমাদের মেন পাওয়ার সুইচ, এই রয়েছে আমাদের কন্ট্রোল প্যানেল, এবং এরপর রয়েছে এই আমাদের স্ক্যানার ইউনিট। তো আমরা এখানে পেপার রেখে জেরক্স করব, স্ক্যান করব, সবই করা হবে। এবং এটি হিঞ্চ সিস্টেম রয়েছে। তো আমরা যদি মোটা কোনো কিছু দিয়ে জেরক্স করতে চাই তো আমাদের সেটা আরামসে এখানে করা যাবে। তো রয়েছে। তো চলুন প্রিন্টারটি আমরা পাওয়ার অন করি এবং প্রিন্টারটি টেস্ট করে দেখি প্রিন্টার কোয়ালিটি কেমন, স্পিড কেমন। তো বন্ধুরা চলুন প্রিন্টারটি স্টার্ট করা যাক। তো আমাদের স্টার্ট করার জন্য পাওয়ার বাটনটা পুশ করব। তো আমাদের প্রিন্টার স্টার্ট হচ্ছে। তো আমাদের প্রিন্টার কুইকলি স্টার্ট হচ্ছে না। তো আমাদের পাওয়ার অন করার পর অনেকক্ষণ সময় লাগছে, মেবি অ্যারাউন্ড 20 থেকে 25 সেকেন্ড সময় লাগবে। তো প্রিন্টার আমাদের ওয়ার্মিং আপ হচ্ছে। আমাদের প্রিন্টার রেডি হয়ে গেছে। তো আমরা ফাংশনটা প্রথমে দেখে নিই। তো আমরা এখানে কপি, আমাদের পেপার সিলেক্ট করা আছে, A4 রয়েছে এবং কোয়ালিটি অটো রয়েছে। তো আমাদের মাল্টি ফাংশন করার জন্য আমাদের য কপি জেরক্স করবো তো আবার এই আপ বাটনটা পুশ করতে হবে। তো আমাদের 99 অবধি যাবে, মেবি 99 কপি অবধি আমাদের সিলেক্ট করা হবে এখানে। তো আমাদের রিসেট করার জন্য রয়েছে এই যে ক্রস দেওয়া রয়েছে, এটা ক্রস করে দিলে আবার 1 হয়ে যাবে। এবং আমরা যদি আইডি কপি করি, আইডি কপি বলতে গেলে হয়তো আমি ড্রাইভিং লাইসেন্স নিয়েছি, তো আমাদের দুটো পেজই এক পাতায় আসার জন্য আমাদের আইডি কপি সিলেক্ট করতে হবে। তো আইডি কপি সিলেক্ট করার জন্য প্রথমে রয়েছে এই যে আইডি কপি অপশান। তো আইডি কপি প্রেস করলাম, আপ অ্যান্ড ডাউন। তো আইডি কপির আমাদের প্রথমে ফন্টটা প্রথমে দেবো সামনে, তো সামনে দিলাম ফন্টটা, ডাউন, মেবি স্টার্ট। তো আমাদের আইডি কপির ফ্রন্ট পেজটা স্ক্যান হয়ে গেল। তো আমরা ব্যাক পেজটা দেবো। ব্যাক পেজটা দেওয়ার পরে আবার স্টার্ট। আমাদের ব্যাক পেজটাও স্ক্যান হয়ে গেছে। তো আমাদের আইডি কপি প্রিন্টিং হচ্ছে। তো এই রয়েছে আমাদের আইডি কপি প্রিন্টিং। তো আমরা দুবার স্ক্যান করে একবার প্রিন্ট আউটেই কিন্তু আমাদের পুরো আইডি কপিটা প্রিন্ট আউট হয়ে গেল। তো এই ফাংশনটা আমাদের এইচপি কিংবা ক্যাননে নেই। তো আমাদের ফ্যান্টাম আমাদের আইডি কপি অপশানটা দিয়েছে। তো আমাদের ক্যাননে যে প্রিন্টারগুলোতে আইডি কপি অপশানটা রয়েছে সেই প্রিন্টারগুলো এখন অ্যাভেলেবেল নেই। সেই প্রিন্টারগুলো এখন ম্যানুফ্যাকচার বন্ধ করে দিয়েছে কোম্পানি। তো চলুন দেখে নিই আমরা এবার জেরক্সের স্পিড কেমন দিচ্ছে মেশিনটাতে আমাদের। তো প্রথমে আমি এই পেজটাই দিয়ে দিলাম যেটা আমি জেরক্স করলাম আইডি কপিটা। তো কোম্পানি বলছে 1 মিনিটে 22টা কপি জেরক্স হবে। তো প্রথমে আমরা এখানে 10টা সিলেক্ট করে দিই, 11টা সিলেক্ট করে দিই, তারপর দেখি আমাদের 30 সেকেন্ডের মধ্যে কপি কমপ্লিট হচ্ছে কিনা। তো আমরা এবার স্টার্ট করব। 1 2 3 আমরা এক পেজ সিলেক্ট করেছি, স্টার্ট। ফার্স্ট পেজ 1, প্রিন্ট জব কমপ্লিট। আশা করি আমাদের 30 সেকেন্ডে হয়ে গেল। মানে আমাদের কোম্পানি যেমন বলছে 1 মিনিটে 22টা কপি দেবে, তো সেই 22টা কপি দেবে সেম, মানে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আমরা এবার কম্পিউটার থেকে প্রিন্ট আউট দিয়ে দেখবো প্রিন্টের কোয়ালিটি কেমন হচ্ছে আমাদের। তো চলুন প্রিন্ট করা যাক। আমাদের কম্পিউটার থেকে প্রিন্ট আউট হয়ে গেল। তো এই রয়েছে আমাদের প্রিন্টের কোয়ালিটি। তো প্রিন্টের কোয়ালিটি খুবই সুন্দর, প্রিন্টের কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু নেই, খুবই সুন্দর প্রিন্ট আসছে আমাদের।
তো বন্ধুরা আমরা দেখলাম প্রিন্টারটি স্পিড আমাদের খুবই সুন্দর এবং প্রিন্টারটি প্রিন্ট কোয়ালিটি খুবই সুন্দর এবং আইডি কপি খুবই সুন্দর হচ্ছে। তো এই প্রিন্টারটি আমাদের ওভারঅল 1 মিনিটে 22টা করে কপি দিয়ে দেবে, এতে কোনো সমস্যা নেই। তো আপনি যদি আপনার বিজনেসের জন্য খুবই কম বাজেটের মধ্যে একটি জেরক্স করার মতো প্রিন্টার পারচেস করতে চান, তাহলে এই প্রিন্টারটি পারচেস করতে পারেন। এবং আপনার কাছে যদি আরও বাজেট থেকে থাকে, তাহলে আপনি এর থেকে ভালো প্রিন্টার যেগুলো রয়েছে, ক্যাননের প্রিন্টার, ক্যানন 244DW কিংবা ক্যাননের অন্যান্য যে মডেলগুলো রয়েছে সেগুলো পারচেস করতে পারেন। তো এই প্রিন্টার আমাদের মার্কেটে নতুন এসেছে, তো সেই জন্য আমাদের এই প্রিন্টারের প্রাইস খুব কম। এই প্রিন্টারের প্রাইস রয়েছে অ্যামাজনে মাত্র 12,800 টাকা, এবং অফলাইনে নিলে সেটা হয়তো একটু বেশি হতে পারে, 13,000 থেকে 14,000 টাকা হতে পারে, সেটা সেখানকার ডিলারের উপর ডিপেন্ড। তো আপনারা যদি কম বাজেটের মধ্যে স্টার্ট আপ রেঞ্জের কোনো প্রিন্টার চান, লেজার প্রিন্টার, তো তাহলে আপনারা এই প্রিন্টারটি ব্যবহার করতে পারেন। আপনার দোকানে যদি দিন গেলে 500 থেকে 1000-এর মধ্যে জেরক্স হয়, তাহলে আপনি এই প্রিন্টারটি ব্যবহার করতে পারেন। এই প্রিন্টারে আমাদের টোনার মাইলেজও খুবই সুন্দর। আমরা এই প্রিন্টারের টোনার মাইলেজ রয়েছে, একবার টোনার কালি ভরলে অ্যারাউন্ড 1500 পেজ কপি হয়। এবং এই প্রিন্টারের টোনার রিফিলিং করতেও আমাদের খুবই কম কষ্টের মধ্যে হয়। এই প্রিন্টারের টোনার রিফিলিং করতে আপনি যে কোনো দোকানে গেলে পরে 200 থেকে 250-এর মধ্যে টোনার রিফিলিং কমপ্লিট হয়ে যাবে। এবং এর কমফোর্টেবল যে টোনারগুলো পাওয়া যায়, সেই কমফোর্টেবল টোনারও খুব সস্তা। এর কমফোর্টেবল টোনার অ্যারাউন্ড আপনি 700 থেকে 800 টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবেন, এবং কমফোর্টেবল টোনারে আপনি রিফিল করে অ্যারাউন্ড 1500 থেকে 2000 মাইলেজ পেয়ে যাবেন। আপনারা যদি আপনার ছোটোখাটো বিজনেসের জন্য প্রিন্টার চান, আপনার হয়তো ছোটো অনলাইনে দোকান করেছেন কিংবা আপনার ছোটো কোনো অফিস রয়েছে, সেখানে হয়তো দিন গেলে 400-500 পেজ জেরক্স হয় এবং 400-500 পেজ প্রিন্ট হয়, কিংবা আপনার যদি কোনো শপ রয়েছে সেখানে দিন গেলে 100-150 পেজ বিল প্রিন্ট হয়, তাহলে এই প্রিন্টার আপনি স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সিস্টেম কেয়ার। আপনারা হয়তো সাবস্ক্রাইবের সংখ্যা দেখে মনে হচ্ছে দাদা হয়তো কিছুই জানে না। আমি এই চ্যানেলটা নতুন শুরু করেছি, এবং আমি বিগত 10 বছর ধরে কম্পিউটার এবং ল্যাপটপ এবং প্রিন্টার নিয়ে ব্যবসা করছি, এবং এই বিগত 10 বছর ধরে যে নলেজ আমার রয়েছে সেই নলেজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। সো প্লিজ সাপোর্ট করুন আমার চ্যানেল সিস্টেম কেয়ারকে, এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সিস্টেম কেয়ার। তো বন্ধুরা ভালো থাকবেন, টেক কেয়ার, সাবস্ক্রাইব সিস্টেম কেয়ার। জয় হিন্দ।